রাজারহাটের মানিকতলার একটি বহুতলে বহিরাগতদের আনাগোনা রয়েছে। যাতায়াত রয়েছে বেশ কিছু মহিলার। এক অ্যাপ নির্ভর বাইক চালকের কাছ থেকে পাওয়া এই তথ্যের সূত্র ধরে বড়সড় সেক্সটর্শন চক্রের হদিশ পেল বিধাননগর কমিশনারেট। গ্রেপ্তার করা হয়েছে 4 মহিলা সহ 5 জনকে। শুক্রবার বিকেলে রাজারহাট থানার মানিকতলার এই বাড়িতে হানা দেয় পুলিশ। রাতভর চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এই যে চক্র, যে প্রতারণা চক্র, রাজারহাটের যে প্রতারণা চক্রের হদিশ পেয়েছে পুলিশ, সেখান থেকে যে মূল চাই তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও একটি জায়গাতে। ফ্ল্যাট রয়েছে যেখানে হদিশ পাওয়া গিয়েছে, জিজ্ঞাসাবাদ করে সেই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কিভাবে প্রতারণা চলতো সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। প্রায় 16 ঘন্টা পর শনিবার সকালে আটক করা হয় 4 জনকে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে জানা যায় নিউ টাউনের আরও একটি ফ্ল্যাটের কথা। সেখানেও চলে তল্লাশি। রাজারহাটের প্রতারণা চক্রের হদিশ পেয়ে সেখানে যেমন একদিকে রাজারহাট থানার তরফে অভিযান চালানো হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও একটি ঠিকানা পাওয়া যায়, যেটি কিন্তু নিউ টাউনের এই সানিফোর্ট আবাসন। এই বেসরকারি আবাসনেও একটি ফ্ল্যাটের সন্ধান মেলে রাজারহাট থানার তরফে, এবং থানার তরফে একটি টিম গতকাল রাতে অর্থাৎ শুক্রবার রাতে এখানে এসে অভিযান চালায়, এবং এখানে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। 2 জনকে আটক করেও নিয়ে যাওয়া হয়েছে। ঢুকতো একে মানে একেবারে যে 4-5 জন এরকম কোনোদিন দেখিনি। একবার দুবার দেখেছি যে সময় করে 2-1 বার এসছে, 4-5 জন মেয়ে ঢুকেছে, আবার ঘন্টা 2 পরে আবার বেরিয়ে গেছে, এরকমও হয়েছে। বাচ্চা মেয়েরাই আসতো বেশি। শনিবার সকালে গ্রেপ্তার করা হয় 4 মহিলা সহ 5 জনকে। কিভাবে প্রতারণা করা হতো? পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করা হতো। পরবর্তী সময় সম্পর্ক ঘনিষ্ঠ হলে করা হতো ভিডিও কল। সেই ভিডিও কলে অশ্লীল আচরণ করতেন মহিলারা। সেই ছবি রেকর্ড করে ব্ল্যাকমেল করে মোটা টাকা দাবি করা হতো। ভিডিও কল কিছু অ্যাপ্লিকেশন থাকে, ভিডিও কল করতো ওনাদেরকে, যে ওনাদের ক্লায়েন্টস থাকতো, কাস্টমার্স থাকতো, ওনাদের তারপরে ভিডিও রেকর্ডিং করে ওনাদেরকে এক্সটর্ট করতো, টাকা ওনার কাছ থেকে এক্সটর্ট করতো। কিভাবে জানা গেল এই চক্রের কথা? পুলিশ সূত্রে খবর, রাজারহাটের আবাসন থেকে এক মহিলাকে বউবাজারে পৌঁছে দেন এক অ্যাপ বাইক চালক। গন্তব্যে পৌঁছে তিনি জানান, রাজারহাটের আবাসন থেকে ভাড়া নিতে সেখানে গেলেও টাকা পাননি বলে অভিযোগ বাইক চালকের। এরপরই তিনি রাজারহাট থানায় বিষয়টি জানান। আমি যখন এখানে আসি, ওপর থেকে গালাগালি করছে, বাজে বাজে কথা বলছে, বলছে কি আমাদের এখানে 50টা লোক আসে, 50টা লোক যায়। তাই আমি বললাম, এটা কি এই গাড়ির মালিকটা কে আছে? আমি তার সাথে কথা বলতে চাই। বাড়ির মালিক এখানে ফ্যামিলি থাকবে, 50টা লোক আসবে, 50টা লোক যায়, মানে বুঝতে পারলাম না। বলছে বেশি কথা বলো না, আমি নিচে গিয়ে এক্ষুনি পুলিশকে ফোন করবো। আমি পুলিশকে ফোন করার দরকার নেই, আমি নিজেই ফোন করছি। পুলিশ সূত্রে খবর, অভিযানে উদ্ধার করা হয়েছে 250টি সিম কার্ড, 32টি সিম বক্স, 47টি ডেবিট কার্ড, পাসপোর্ট, একাধিক মুভি ক্যামেরা স্ট্যান্ড, কম্পিউটার ও ল্যাপটপ। তাহলে কি সেক্স র্যাকেটের পাশাপাশি ব্যাংক প্রতারণাও চলতো এখান থেকে? সিম বক্স ব্যবহার করে কি নজর এড়িয়ে ফোন করা হয় বিদেশে? খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ভিন রাজ্যেও এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে। জয়ন্ত পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।